আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব। এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে। আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল। একদিন তো আমারও চলে যেতে হবে। কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে। আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না। আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা। তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সিজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়। ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোন রকম অজু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বইসা বইসা মাওলার কাছে কান্না করে, ও আল্লাহ, জীবনে তো কোরআন পড়তে পারি নাই, জীবনে তোমারে চিনতে পারি নাই, জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই। ও আল্লাহ, তোমার ইবাদতের হুকুম মানতে পারি নাই, নেক আমল জীবনে করি নাই, যত আমল করছি সব বদ আমল। এখন আসছি তওবা করার জন্য। ও আল্লাহ, তোমার এক বান্দা ইমাম সাহেব আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো বান্দার গুনাহ মাফ করার জন্য। ও আল্লাহ, সবাই ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো। কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে, এমন বাড়া বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে। হঠাৎ গায়েবী আওয়াজ, এই বুড়া, কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন, তুমি আবার কান্না করো কেন বলো? এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার কান্না করে ডেকে বলো, ও বিবি, বলো, কান্না বন্ধ করে কোথায় যাব? নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে, নতুন কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে এই দরওয়াজায় বসছি, এই দরজা থেকে ফিরিয়া যাব না। কান্না করা আমার কাজ, ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ, আমি কান্না বন্ধ করব না। এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন, ইয়া আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের জবাই করব না, মানুষের উপরে জুলুম করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে, হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ, ও বান্দা, কান্না বন্ধ করে দাও, তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। এর এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার রং তামাশা। এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের দাফন কাফন করলাম, কত জানাজার নামাজ পড়াইলাম, এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। ও বান্দা, কয়দিন আর বাঁচবা? এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর। ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেখো, একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাবো, আজকে আমার ডানে বামে কত বন্ধু, কত ছেলে সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিপদের খবর পাইলে সবাই দৌড়ায়, কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখো রে বাবা,
এখনই যদি আমার মরণটা হয়ে যায়, আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ওই বাজার থেকে 3টা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে, আমারে গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া। ওই কবরে যখন আমাকে রাখবে, আমি আলেম না মূর্খ, ধনী না গরিব, কাফনে লেখা নাই। ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এত বন্ধুরা কই? এখন তো সব আমারে বাগানে রাইখা সবাই চলে গেল। ওই কবরে এখন 2জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাদেরও করবে। 1, রবের পরিচয় দাও। 2 নাম্বার, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বারে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, মাওলানা না মুফতি সাহেব, ডাক্তার না রোগী, তাও জিজ্ঞাসা করবে না। এই 3টা প্রশ্ন সবার বেলায় রেডি। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব দিতে কারা পারবে? আমরা বক্তা পারবো, গ্যারান্টি নাই। টুপিওয়ালা পারবো, গ্যারান্টি নাই। ওরে গ্যারান্টি যদি থাকতো, আমলওয়ালা সাহাবায়ে কেরাম কেন মরণ পর্যন্ত কান্না করলে? অতএব আল্লাহর বান্দারা, তবে আশা করা যায়, নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়ে আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনুল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে নবী বলেন, যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন হবে, তখন এই নাফরমান বেনামাজি গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, এখনই কবরের জাহান্নামের বিছানাটা দিয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। 1টা না 2টা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ পাকের অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দেবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, মশার কামড়, মাছির কামড় সহ্য করতে পারি না, ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করব না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরিয়া যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না। আজকে থেকেই তওবা করে নিব। মরণ থাক আর যাক, আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীজির তরিকায় বাহিরে চলব না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, ও আল্লাহর বান্দারা, আজকে তুমি মনে মনে ভাবতেছ হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না,
নবীর তরিকা মতো যারা চলে, কই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে। তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কই তারা দাড়ি আর নামাজের কারণে তো স্কুল কলেজে পড়া বন্ধ হয় নাই। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। দাড়ির কারণে, নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই। তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালাল ভাবে, দাড়িওয়ালা নামাজি, দাড়ির কারণে, নামাজের কারণে ব্যবসা বন্ধ হয়ে যায় নাই। অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে অন্তর দিয়া ডাকো, হে মালিক আমার মতো গুনাহগারে ময়দানের মধ্যে কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ, নবীর তরিকার বাহিরে চলবো না, আর কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি অন্তরে নিয়ত হয়, তওবার জন্য যদি অন্তর তৈরি হয়ে যায়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও। ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم
أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا ঐতিহ্যবাহী রহমানিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা এবং এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 28তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 22 সেপ্টেম্বর 2022 মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহমেদ কবির প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ হযরতে উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার আশায় পরিশেষে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াতের অংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক ধৈর্য ও তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতের কাছে আমার বাণী পৌঁছে দিন এবং বলেন, যারা ইচ্ছা করে অন্তর থেকে তার রবের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, অবশ্যই তাদের করণীয় আমলে সালেহ এবং সতর্ক, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তারা তার রবের সাথে ইবাদতের মধ্যে যেন অন্যকে অংশীদার না বানায়। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত এবং হাদিসের মূল বিষয় হলো আমল। আমল আরবি অর্থ, আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। এই কাজ আবার দুই ভাগে ভাগ করা, কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ। দুনিয়ার লাইনেও কিছু ভালো আছে, খারাপ আছে, আখেরাতের লাইনেও কিছু ভালো আছে, খারাপ আছে, যেটাকে বলে বদ আমল আর নেক আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, এগুলো সব নেক আমল, ভালো কাজ। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক ও বিদআত, জুলুম, গুনাহে সগীরা, কবিরা, কুফর, এগুলো সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যা বুঝার জন্য কোনো দলিলের মুখাপেক্ষী হতে হয় না, আর মুনকার এমন বদ আমল যা বুঝতে হলে বা সমাধানের জন্য দলিল ছাড়া সম্ভব না। যেমন মিথ্যা কথা বলা একটা বদ আমল, গালি দেওয়া বদ আমল। এগুলো বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন পড়ে না, যদিও কোরআন হাদিসের দলিলের অভাব নাই। মানুষের বিবেক এটা বুঝে ফেলছে মিথ্যা একটা মহাপাপ। কারণ মিথ্যা এতটাই যে খারাপ, মা বাবার মিথ্যা সন্তান মেনে নিতে পারে না, সন্তানের মিথ্যা আওয়াজ মা বাপ মেনে নিতে পারে না, মুসলমানের মিথ্যা কথা বিধর্মীরা মেনে নিতে পারে না, বিধর্মীর মিথ্যা মুসলমান মেনে নিতে পারে না। এক কথায় মিথ্যাকে কেউ পছন্দ করে না, পৃথিবীর কোনো মানুষ। যদিও মিথ্যা ছাড়া অনেকেই চলে না, কিন্তু আসলে অন্তর থেকে মিথ্যাকে কেউ পছন্দ কেন? এটা নেক আমল। কি আমল? বদ আমল। গালি দেওয়া পৃথিবীর কেউ পছন্দ করে? আপনি কোনো বিধর্মীকে গালি দিবেন, পছন্দ করবে? তাহলে এই গালি দেওয়াটাও যে বদ আমল, এটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। কিন্তু দলিল আছে তো, কোরআনেও আছে মিথ্যা হারাম,
হাদিসেও বলে মিথ্যা হারাম, গালি হারাম। যদিও আমরা মিথ্যা বলি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, এবং গালিও দেই কি। আর এখন গালি তো টপে, ওয়াজের প্যান্ডেলে এখন গালি। যার ফাগরি আর টাইটেল যত বড় তার গালিও তত বড়। তাবলীগওয়ালা আর গালি কি ছোটখাটো গালি না, গালিও বড়, হুজুরও কি বড়, হুজুরের বড় গালি। কাফের ছাড়া কোনো কথা নেই। আল্লাহ হেদায়াত দান করুন। তাবলীগওয়ালারা কাফের, দেওবন্দিরা কাফের, চরমনাই কাফের, উজানিওয়ালারা কাফের, পীর মুরিদি যারা করে আহলে হকের লাইনে এরা কাফের, হাটাজারিওয়ালারা কাফের। এই সমস্ত কাফের কাফের বলিয়া উম্মতের মাঝে আলেমের প্রতি শ্রদ্ধা ভক্তি কমানোর যে অপচেষ্টা চক্রান্ত, এই এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে বন্ধুর ভেষে নেক সুরাতে ধোঁকা দেয়। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেই, প্রাণে মারে শেষে। এই বন্ধুর ভেষে দুশ্মন, খুব খেয়াল করবেন। দুশ্মনের সুরাতে দুশ্মন, আর একটা হলো বন্ধুর সুরাতে দুশ্মন। মারাত্মক কোনটা বলেন তো? হ্যাঁ, এখন কিছু বললেই বলবা দালাল। হ্যাঁ, যারা আমাদেরকে বলে দালাল, এরা পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট দালাল। শুধু দালাল না, চূড়ান্ত নিকৃষ্ট দালাল। ওরা উপরে বলে আমরা এটা চাই না, তলে তলে এদের সাথে লিঙ্ক রেখে চলে। কি বলবো, বন্ধুর ভেষে দুশ্মন বড় মারাত্মক। এজন্য আমি কি বলি জানেন, আওয়ামী লীগওয়ালারা খুব খেয়াল করে আমাকে কথাগুলো শুনবেন, ভুল হলে ধরায় দিন, সবার সামনে তওবা করে নিন। আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া মানুষকে ধোঁকা দেয়। বুঝে শুনে বললেন, না বুঝলে চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। বিএমপি ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া মানুষকে ধোঁকা দেয়। আবারও বলছি, আওয়ামী লীগ যারা করে এরা ইসলামের ব্যানার এইরকম স্টাইজে লাগাইয়া মানুষকে ধোঁকা দেয়। বিএমপি ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া মানুষকে ধোঁকা দেয়। তাহলে এরা আমাদের জন্য মারাত্মক নয়। কারা মারাত্মক? যারা ইসলামের ব্যানার লাগাইয়া এরপরে মুসলমানকে ধোঁকা দেয়। এরকম লোক আছে না নাই? বলে তাবলীগে গিয়া লাভ নাই, চরমনাই উজানি গিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, কওমিতে গিয়া লাভ নাই, হাটহাজারি গিয়া লাভ নাই। এরকম বলনেওয়ালা আশেকে রসুল আছে না নাই? এক মিনিটের জন্য তার কথাকে আমি মেনে নিলাম, খুব বুঝে শুনে আবার বলছি জবাব দিবেন। তাবলীগে গিয়া লাভ নাই, ঠিক আছে যাব না। চরমনাই উজানি গিয়া লাভ নাই, যাব না। দেওবন্দি কওমি মাদ্রাসা হাটহাজারি গিয়া লাভ নাই, যাব না। তাহলে কোথায় যাব? ঠিকানা দাও। বুঝেন নাই? এই যুবকেরা কথা বলো। যুবক এ জাতির ভবিষ্যৎ, উম্মতের কর্ণধার। এই যুবক শ্রেণী যেই লাইনে রাখা যাবে ওই লাইনটাই এগিয়ে যাবে। এজন্য সারা দুনিয়ার বাতেলরা আমগো হুজুরদের কাছে আসে না। এই সাউন্ড কমে কেন রে ভাই? এই খেয়াল করেন, বাতেল যারা বাতেল এরা আমগো হুজুরদের কাছে, এরা যায় যুবকদের কাছে। বিভিন্ন নামে যারা বাতেল নাম ব্যানার লাগায় চলে, এরা আলেমদের কাছে আসে না, কারণ আসলেই ধরা পড়ে যাবে। যত নামে বেনামে বাতেল আছে এরা কেউ আলেমের কাছে আসে না। যুবকদেরকে বলছি,
তাবলিগে যাইলে লাভ নাই বলছে আমার জাতি ভাইরা, ঠিক আছে মেনে নিলাম 1 মিনিটের জন্য। তাবলিগ যাব না, চরমনাই যাব না, উজানি যাব না, দেওবন্দীদের কাছে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, যাব কই? ঠিকানা দাও। কি কেমন ঠিকানা? যেখানে গেলে বেনামাজি নামাজি হবে, দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হবে, হারামখোর হালালখোর হবে, শক্ত দিলওয়ালা নরম দিলওয়ালা হবে, মোনাজাতে কান্না আসবে, নবীর সুন্নতের আমল হবে, প্যান্ট শার্ট টাইওয়ালা মদিনার পোশাক লাগাবে, এমন একটা ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, ওদিকেও যাইতে দিবা না, তো বুঝে নিব তুমি বেঈমানদের পাক্কা দালাল। ক্লিয়ার? অতএব যারা বলবে তাবলিগে গিয়া লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, এই রকম বলে 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 কওমিতে গিয়া লাভ নাই, হাটাজারি গিয়া লাভ নাই, মানুষকে বিভ্রান্ত করে মুখের কথায় ফেসবুকের দ্বারা, এরা বিধর্মীদের দালাল। অথচ তাবলিগে যাওয়ার কারণে আপনাদের নোয়াখালী বৃহত্তর, এই নোয়াখালীতে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে। মুরব্বীরা বলেন, সচেতন যুবকেরা বলেন, চরমনাই যাওয়ার কারণে কি পরিমাণ আমার দেশের মানুষ দাড়ি কামানেওয়ালা বেনামাজি হয়েছে। থাকলে বলেন যে হ্যাঁ, আমাদের এই অঞ্চলের মধ্যে অমুক এলাকায় 13 জন আগে ভালো ছিল, চরমনাই যাওয়ার পরে গাঞ্জা খায়, আগে ভালো ছিল তাবলিগে যাওয়ার পরে এখন দাড়ি কামায়। থাকলে বলেন। বরং আপনি ওই কথা তো বলবেন দূরের কথা, বরং আমি যা বলি তা মাথা নত করে মেনে নেন। এই দেশের মধ্যে আলেম আমগো মতো হুজুর টুজুর না, ইংরেজি লাইনে পড়ুয়া সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, 1 আর 2 না, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া জেনারেল লাইনের মানুষ আজ তাবলিগে গিয়া, কওমিতে গিয়া, দেওবন্দীদের কাছে গিয়া, উজানি চরমনাই গিয়া দাড়ি ছিল না দাড়িওয়ালা হয়েছে, পর্দা করতো না পর্দাওয়ালা হয়েছে, হারাম খাইতো এখন হালাল খায়, টুপি পরতো না এখন টুপি পরে। লোকগুলো খারাপ হইছে না? কি হইছে? অতএব এই ভালোর বিরোধিতা যারা করবে তারা খারাপ। তাল মিলাইবেন না। যারা শিক্ষিত তারা একটু ভেবেচিন্তে জবাব দিবেন। আমার রসুল বাতিলের বিরোধিতা করছেন কি করেন নাই? বাতিলের বিরুদ্ধে কথা বলা তাহলে রসুলের সুন্নাত। বাতিলের বিরুদ্ধে কথা বলা, এটা যদি কেউ মনে করেন গীবত হইছে, এটাও সওয়াব। বাতিলের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি গীবত হয়, এই গীবত করা, বলবেন হাফিজ ভাই গীবত করা জানি হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, তাহলে সওয়াব পাইলেন কই? ঠিকানা দিয়ে দেই, খুঁজে নিয়েন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আসেনি? এই সূরার ব্যাখ্যা বাংলা আছে, তাফসীর করে দেখবেন তো পেয়ে যাবেন কোন গীবত করলে হারাম, কোন গীবত করা সওয়াব। তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা রসুলের সুন্নত। অতএব কেউ বলবেন না হাফিজ সাহেব আপনি স্টেজে উঠা বাতিলের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে বললেন, আপনার মধ্যে এত হিংসা কেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং এটা ঈমানের পরিচয়। বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? বলেন সবাই। অতএব কেউ যেন আপনাকে বিভ্রান্ত করতে না পারে যে উনি গীবত করে গেল, উনি অমুকের বিরুদ্ধে বলে গেল। হ্যাঁ, রসুল তো বিরোধী বলছেন, কারণ বাতিলের বিরুদ্ধে বলি কেন? ঈমান বাঁচাবার জন্য। কি বাঁচাবার জন্য? আপনি আমার চরমনাইকে গালি দিবেন, মেনে নেওয়ার চেষ্টা করব। আপনি তাবলিগের বিরুদ্ধে বলবেন, মেনে নেওয়ার কিছু হলেও চেষ্টা করব। উম্মতের বিভ্রান্ত করলে তো চুপ থাকা যাবে না। আপনি ইসলামের লেবাস লাগাইয়া ব্যানার টানাইয়া বলবেন নবীরাও ভুল করেছেন, আর আমরা আহলে হকরা বোবা হয়ে থাকবো, এটা সম্ভব? আপনি ইসলামের লেবাস লাগাইয়া ব্যানার টানাইয়া উম্মতের সামনে বসে বলবেন
কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এ কথা বললে তো আমরা আহলে হকরা চুপ থাকতে পারি না। কথা বুঝেন নাই? আপনি ওমরে ফারুক রসুলের সাহাবীকে বলবেন বেদাতি ভণ্ড, আমরা চুপ থাকতে পারি না। ইসলামের বেলায়, কোরআন হাদিসের বেলায়, নবীজির বেলায়, আল্লাহর বেলায় কিছু বললে বিন্দু থেকে বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যারা অন্তর থেকে চাও রবের সাথে মোলাকাত করো বা সাক্ষাৎ করতে চাও, নবী জানায় দেন তাদের জন্য আমার কর্মসূচি, তারা যেন মোহাব্বত করে একনিষ্ঠতার সাথে নেক আমল করে। কি আমল? নেক আমল। বদ আমল যেন না করে। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও বদআমল, মুনকারও বদআমল। ফাহশা এমন বদআমল যেগুলো বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না, আর মুনকার এমন বদআমল যেগুলো সমাধানের জন্য দলিলের বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না। বদআমল দুই প্রকার। ফাহশা যেমন বলেছিলাম মিথ্যা বলা, এটা বদআমল। গালি দেওয়াটাও বদআমল, এটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এর নাম ফাহশা। মুনকার ও বদআমল এমন বদআমল যা বুঝার জন্য দলিলের প্রয়োজন, সমাধানের জন্য। যেমন বুঝে শুনে বলবেন, সিজদা করা এটা গুনাহ না সওয়াব? সবাই বলেন, খুব চিন্তা করে বলছেন, সিজদা করা এটা গুনাহ না সওয়াব? নেক আমল না বদআমল? সিজদাটা যদি গায়রুল্লাহরে দেয়, বটগাছেরে দেয়, মাজারে, কবরে দেয়, নেক আমল কি? বদআমল। কিন্তু যারা সিজদা দেয় পীরের পায়, যারা সিজদা দেয় মাজারে, এরা কি বদআমল মনে করে দেয়? আপনি যদি বলেন খবরদার এমন কাজটা করবি না, কপাল দিয়া আল্লাহ ছাড়া অন্যের কদমে মাথা নোয়াইয়া সিজদা করবা না, কপাল ঠেকাইস না, এটা বদআমল, এটা শিরিক, এটা হারাম। আপনাকে সে পাল্টা প্রশ্ন করবে, বাঙালি চালাক তো, পাল্টা প্রশ্ন করবে, হারাম কেন? জবাব দাও, দলিল দাও। আপনি বলবেন ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম, বাস আপনি দলিল দিলেন। এবার সে কাউন্টার দিবে, এ ভাই তুমি যে দলিল দিয়েছো ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম, আমরা যে পীরের পায়ে সিজদা দেই, মাজারে দেই, কবরে দেই, বটগাছে দেই, এই সিজদা ইবাদতের জন্য দেই না, এটা দেই সম্মানের জন্য। কিসের জন্য? সম্মানের জন্য। আপনি বলবেন সম্মানের জন্য যে দেও, এর দলিল কি? আরে দলিল লাগলে নিবি, বাঙালির কাছে দলিলের অভাব আসেনি। এক নাম্বার দলিল নাও, আল্লাহ তাআলা আদমের বানাইয়া ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, এ ফেরেশতারা আদমের সম্মানের সিজদা করো, তাজিমি সিজদা করো। দলিল আরো লাগবে, কয় দে। দুই নম্বর দলিল, ইউসুফ নবীর বাবা, ইউসুফ নবীর মা, তার ভাইয়েরা মিলিয়া মিশরের জমিনে গিয়া ইউসুফ নবীর কদমে গিয়া সিজদায় লুটাইয়া পড়লো। এটা ইবাদতের সিজদা না, এ সিজদা হলো সম্মানের সিজদা। অতএব আমরা মাজারের সিজদা দেই, এটা ইবাদতের জন্য দেই না, এটা দেই সম্মানের জন্য। আমার মতো মোল্লা হইলে তো এখানে বস, এখন এর কেমনে আটকামু? এইটাও বদআমল। সমাধানের জন্য দলিল না দিলে সমাধান হবে না। এই বদআমলের নাম হলো মুনকার। আল্লাহ কয় নামাজ এমন একটা মেডিসিন,
বান্দা নামাজ যখন ধরবি সব বদ আমল থেকে নামাজ তোমাকে পবিত্র বানায় দিবে। কে পবিত্র বানাবে? মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদল সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য 1 নাম্বার করণীয় হলো নেক আমল করো। তবে সাবধান, নেক আমল করতে গিয়া আমি আল্লাহর সাথে কোনো অংশীদার বানাইবা না, শিরিকের গন্ধ যেন না থাকে। কারণ আমি সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিব, কিন্তু শিরিক যুক্ত গুনাহ সহসা আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, শিরিকের গুনাহ যারা করবা আমি কোরআনে স্পষ্ট বলে দিলাম তোমার উপরে জান্নাত আমি হারাম করে দিলাম। কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। নেক আমল করবা, এটা আবশ্যকীয়, করতেই হবে। তবে কি পরিমাণ আমল করবা? আমল লাগবে নি কি ভাই? আমল লাগবে নি? 1-এর পিঠে 0 দিলে কত হবে? কি আর 1 শূন্য দিলে কত? 1-এর পিঠে 0 যত বাড়াও মান বাড়বে। কালেমার ইমানের যদি মান বাড়াইতে চাও আমল দিয়া মান বাড়াও। যেখানে ইমানের আওয়াজ সেখানে আমলের কথা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানেই আমলের কথা। আজকে একদল বাতিল বন্ধুর বেশে দুশমনেরা বের হয়ে গেল। এরা নিজেরাও আমল করে না, উম্মতের আমলের বয়ান করে না, বরং আমল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র কেমনে করে? সুন্নত লাগবে না, কাজা নামাজ লাগবে না। অথচ মদিনার নবী বলেন, ওলামায়ে আহলে হকরা বলে, ও বান্দা যদি মসজিদে যাও আসরের নামাজের টাইম হয়ে গেল, মসজিদে ঢুকিয়া দেখতেছো এখনো 7-8 মিনিট বাকি আছে, ও বান্দা বইসা থাইকা সময় নষ্ট করিও না, তুমি নফল নামাজ পড়লে সওয়াব হবে। কয় না না, যার আমল নামায় কাজা নামাজ আছে আগে তুমি কাজা নামাজগুলো পড়ে নাও। কাজা নামাজ পড়বা, তোমার আমল নামাজ থেকে ওই নফলের থেকে বেশি গুরুত্ব হলো কাজা নামাজ। কাজা নামাজ পড়বা। যারা বলে কাজা লাগে না, যারা বলে জুমার দিন জুমার আগে সুন্নাত লাগে না, এই সমস্ত মানুষের কারণে উম্মতের আমল থেকে অনেক দূরে। অথচ আমার নবী, সাহাবায়ে কেরাম বলেন বলেন আপনারা এই ছাইরে দেব, কিন্তু হাত দুইটা উপরে উঠাইলে সব শেষ, কানলেও আর হাত নামবে না। অতএব এদিকে তাকান, খেয়াল করেন। সাহাবায়ে কেরামের মতো এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা, বড় এলেমওয়ালা, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব সাহাবায়ে কেরামদের থেকে আছে? আসবে? এই সাহাবায়ে কেরামরা কত দামি। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার ভেতরে জিন্দা হালাতে। আজকে কথাটা নতুন শুনলেন? এই কথা বলেন।
এই সাউন্ড কিনলে গেছে কমায়, আল্লাহ ভালো জানে। হায় হায় হায়, যুবকেরদেরকে বারবার বলতেছি, ও যুবক ভাইরা, দুনিয়াতে আসছি একা, যাব নেতা টেতা কেউ যাবে? মুরব্বি টুরব্বি যাবে? পীর সাহেবরা যাবে? আমার জন্য একটু সুপারিশ করবে? আরে আমার সুপারিশ করবে কচু, তার উপায় কি গ্যারান্টি আছে? পীর সাহেবের উপায় কি হবে গ্যারান্টি আছে? তাহলে আমি কেমনে মনে করি পীর আমাকে তরাইয়া নিবে? খেয়াল করো, 10 জন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন কয়জন? এই কথাটা আর কোনোদিন শুনেন নাই? শুনে থাকলে বলেন তো প্রথম সিরিয়ালে কে? এই যুবকেরা কথা কয় না, পাও ধরলে কবি। প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? এইরকম কয়জন? আশারায়ে মুবাশশারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ও ভাই, আবু বকরের দাম কত জানেননি? মদিনাওয়ালা বলেন, সব আমার মুমিন উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার আমাকে জবাব দেন, এই মূল কথায় ঢুকছি। কি? ওমর, আবু বকর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আরে ভাই, আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদের পরে আবার যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নতুন নবী হইতো আমার সাহাবী ওমর। এবার আমাকে বলেন তো, জানা থাকলে বলবেন, না জানা থাকলে চুপ থাকবেন, যেটা বলি এটা মেনে নিবেন, ভুল হলে ধরায় দিবেন। এই সাহাবায়ে কেরাম এত বড় এলেমওয়ালা আমলওয়ালা জান্নাতের টিকিট পাইছে, এর আর আমল লাগে? এমিয়া জান্নাতের টিকিট পাইছে ডাইরেক্ট, এর আর আমলের দরকার আছে? অথচ আবু বকর, ওমর, ওসমান, আলী সহ বলেন তো, এরা তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক আউয়াবিন পড়ছেনি, চাষ পড়ছেনি, পড়ছে সারা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিলে। ও এলাকার মুসলমান, নোয়াখালীর মানুষ, আল্লাহ বিবেক দিয়েছেন, আকল খাটাইয়া আমাকে একটু জবাব দেন। এত বড় ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা বুজুর্গ, জান্নাতি সাহাবী, এত আমলওয়ালা, এদের মতো ইলমওয়ালা জমিনে কেউ নাই, আসবেও না। এদের মতো বড় মুফতি সাহেব, মুফাসসির, মুহাদ্দিস এই জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও না। জান্নাতের টিকিট পাইয়াও কেন সারা রাত নফল নামাজ পড়লেন, ইশরাক আউয়াবিন, চারটার তাহাজ্জুদ পড়লেন। অতএব যারা বলে নফল লাগে না, এদের মতো বন্ধুর বেশে দুশমন কেউ হতে পারে না। ভাই, আপনি নামাজ পড়েন না সেটা ভিন্ন কথা, আপনি দাড়ি রাখতে পারেন না ভিন্ন কথা, কিন্তু একজনের দাড়ির বিরুদ্ধে ওয়াজ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি আমল করেন না সেটা ভিন্ন, কিন্তু আমলের বিরুদ্ধে একজনে মানুষকে উৎসাহ দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি তাহাজ্জুদ পড়ি না, একজনে তাহাজ্জুদের জন্য মানুষকে বয়ান দিবে রাসূলের হাদিস দ্বারা, এইটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। কি অবস্থা আমাদের! নিজেও করি না, অন্যেরা করবে তাও পছন্দ করি না, নিজেও কান্না করি না, কেউ কান্না করলে তাও পছন্দ করি না। কপাল কিভাবে পুড়ে ফেললাম খবর নেই। আল্লাহ তাআলা বলেন, নেক আমল করো, যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমান সেখানে আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। বদ আমল নাকি নেক আমল? নেক আমল করো। এবার মদিনার নবী বলেন আমল কি পরিমাণ করবা? মদিনার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, এটাই তোমাকে জান্নাতে বিনা হিসাবে পৌঁছাইয়া দিবে। তবে আমলের দিকে দুইটা বিষয় নজর রাখা লাগবে, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। প্রতিষেধক হলো আমলের জন্য 100% থাকতে হবে ইখলাস, 100% থাকতে পারবে না শিরিক, তাহলে আমল কবুল। তাহলে আমল গ্রান্টেড হওয়ার জন্য একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। প্রতিষেধক কি? 100% ইখলাস, প্রতিরোধক 100% শিরিক। ইখলাস থাকতে হবে 100, শিরিক থাকতে পারবে না 100। শিরিক থাকলেই আমল ভেজাল, ইখলাস না থাকলে আমল ভেজাল। ইখলাস বড় কঠিন জিনিস। ইখলাস এটা কাকে বলে? মা মানাল ইখলাস? তাসবিয়াতুল আমাল মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। ইখলাস যেটা কোনো বিনিময় করা হয় না, নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য করা হয় না, দুনিয়ার কারো মন খুশির জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। উঠা বসা করলেন, মোনাজাত দিয়ে দিন। কষ্ট করে আসছি, মূল্যায়ন করবেন না কষ্টের। আমি আপনাদের মেহমান, মেহমানদের দাওয়াত দিয়া মেজবান পালাইয়া যাওয়া এটা নোয়াখালীদের অভ্যাস, আমাকে বরিশালের অভ্যাস নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এতক্ষণ বসলেন, আর 2 সেকেন্ড বসলে অসুবিধা কি? বেশি টাইম তো করব না, কারণ সারা রাত বয়ান করা, যদি এই বয়ানের দ্বারা ফজরের নামাজ না হয়, এই বয়ান করাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই। আর যারা কিছু আছে বয়ান করেন, নামাজ টামাজ ওটা আমগো বিষয়, আমরা নিজেরা ফিকির করে দেখবো, লাগলে ভরবো, না লাগলে নাই, আপনার কাজ আপনি চালায় দেন। এরকম কিছু মানুষ আছে না নাই? অথচ সাবধান হে মুসলমান, আল্লাহর নবী বলেন বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। অথচ আজকে তো মানুষ এই ময়দানে দাঁড়াবারও জায়গা নাই। কিন্তু এমন আশিকে রাসূল এখানে আছে, আজকে ফজর পড়েন নাই, নাই জোহর, মাগরিব, আসর, এশাও। এখানে এশার নামাজ হয়েছে, আজান হয়েছে, বাইরে বিড়ি টানছে, নামাজ হয় নাই। আবার একদল আশিকে রাসূল আছে, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আছে না নেই? মোনাজাতের পরে রাস্তায় যাইবেন, দেখবেন আগুন জ্বলে, রাস্তায় আগুন। কি ব্যাপার? কই আহাম্মক, ওর মুখের ভিতরে আগুন জ্বলে, আমল শুরু হয়ে গেছে। আবার পকেটে হাত দিয়ে তালাশ করে, আছে না ভরে গেছে। এরে ভাই, কি লাভ হবে এই বয়ান শুনে? মহামারী করোনায় যদি বাঙালিরে সোজা না করে, আর কেমন গজব লাগবে সোজা করতে। আল্লাহ কয় অপেক্ষা কর,
আমার দরবারে এমন গজব আছে, হাদিসে নবী বলেন মানুষ যদি সীমা লঙ্ঘন করে কিয়ামতের আগে এমন গজব দিবে যা কোনো ইতিহাসে লেখা নাই। এমন নতুন নতুন গজব আসবে জমিনে। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন যারা রবের সাথে মোলাকাত করতে চাই তাদের জন্য বয়ান। রবের সাথে মোলাকাত করব কি? রবের তো চিনি না। যারা চিনি না তারে মানি না, যারা চিনি তারে মানার মতো মানি। বলে কেমন? কয় জীবন দিতে তৈয়ার। রবের তো এখন পর্যন্ত চিনতে পারি নাই, কে আমার রব? বলে রবের চিনোস না কেন? রব তো আমার এমন দয়াময়, রুহের জগতে রবের সবক দিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম। সব আমাগো আত্মা, ভিতরে যে আত্মা আসেনি, আত্মা রূহ, আল্লাহ পাক সব আত্মাগুলো এক জায়গায় জমা করে বলছিলেন, এ রুহেরা জবাব দে, আমি তোদের রব নি। সর্বপ্রথম রহমাতুল লিল আলামিনের আত্মা জবাব দিলেন, বালা, আপনি আমাদের রব। অন্যান্য মুমিনদের আত্মা জবাব দিল, আপনি আমাদের রব। বেঈমানের আত্মাগুলো জবাব দিল, আপনি আমাদের রব। আল্লাহ কয় মায়ের গর্ভে ছিলি কয় মাস? রবের সবক বুঝি হারায় গেছে। আমি আল্লাহ এই সবকটা আবার স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ দুইটা ব্যবস্থা করলাম। এক তো প্রাইভেট মাস্টার দিলাম, আর প্রাইভেট পড়ার সাবজেক্ট দিয়ে দিলাম কোরআন। কোরআনটা পইরা পইরা রবের সবক ঠিক কর, কারণ আবার কবরে গেলেই তোরে প্রথম প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, মার রব্বু। নামাজে দাঁড়াইয়া যখন তুই মাওলার সাথে কথা বলা শুরু করবি, সেখানেও তোর রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুর মধ্যে যাবি, সেখানেও রবের আওয়াজ, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর থেকে দাঁড়াইয়া সেখানে আওয়াজ, রব্বানা লাকাল হামদ। সেজদার মধ্যে গিয়াও বলবি, সুবহানা রাব্বিয়াল আ'লা। রবের সবক মোনাজাত ধরে বলবি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বারবার রবের সবক, বারবার রবের সবক। মা বাবার জন্য দোয়া করবি, সেখানেও রবের জিকির, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই রবের কেন চিনলি না? কেমন আমার রব? আজকে তাকাইয়া দেখ, দুনিয়ার সরকারের টাকায় আমরা চলি না, বরং সরকার আমাদের টাকায় চলে। আমাদের জমিনের ট্যাক্স, ঘরের ট্যাক্স, বিদ্যুতের বিল, সব ট্যাক্স নিয়ে নিয়ে সরকারি কর্মচারীরা চলে। আমরা এমপির টাকায় চলি না, এমপি জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয়, জনগণের টাকা খাইয়া সরকারি কর্মচারীরা চলে। কিন্তু রে বাবা, তাকাইয়া দেখছনি, একটু যদি উল্টা পাল্টা করো, সরকার সাথে সাথে পুলিশ পাঠাইয়া হ্যান্ডকাপ লাগায় দিবে। তাড়াতাড়ি জেলখানায় ঢুইকা যা, তদন্ত করে হবে। আগে মাইর খাইয়া ওখানে শুয়ে থাক, হসপিটালে গিয়া তদন্ত করা হবে মাইরের হালাতটা কেমন। আল্লাহ পাক বলেন, দেখ আমি আল্লাহ তোর কেমন রব। আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য জমিনটা বানায় দিলাম, আমি আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করলাম। তোমার পানি দরকার, টাকা দিয়ে পানি কিনতে পারবা না, আমি আল্লাহ সবার জন্য পানিটা ফ্রি করে দিলাম। আমার আলো তুমি বিল দিয়া নিতে পারবা না, আমি তোমার জন্য সূর্যের আলো ফ্রি করে দিলাম। তুমি বান্দা বাতাস দরকার, না হয় বাঁচবা না, আমি আল্লাহ বাতাসটা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ চাঁদের আলো রাতের বেলা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ চলার মতো রাস্তা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ গাছের ফল ফ্রি করে দিলাম। আমি আল্লাহ নদীর মাছ তোমার জন্য ফ্রি করে দিলাম। আমি আল্লাহ জমিনের পশু পাখির গোশত হালাল ভাবে ফ্রি করে দিলাম। ও বান্দা, আমি কেমন রব? আমার এতগুলো খাইয়া তুই একবারও আলহামদুলিল্লাহ বলো নাই, বরং আল্লাহর বিরুদ্ধে গান গাও, আমার কোরআনের বিরোধিতা করো, আমার কোরআনওয়ালা আলেমের লিস্টি কইরা আলেমের বিরুদ্ধে গান গাও। আমি আল্লাহ রাগ করিয়া একটা সেকেন্ডের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই,
সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ মোহাব্বত কইরা তোরে লালন পালন করতেছি। আমি আল্লাহ সব দিয়া দিলাম, ও বান্দা খা। আমি আল্লাহ রাগ না করিয়া তোরে আবার মায়া কইরা ডাকতেছি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আল্লাহ তোমারে ডাকতেছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াওয়ালারাও ডাকে আয় আয়, কার কি লাগবে দিব। এমপি সাহেব ডাকে, কার দরকার আসো দিব। চেয়ারম্যান সাহেব ডাকে, কি দরকার আসেন দিব। কিন্তু গেলে দেখা যায় দরজায় তালা লাগানো, অথবা তালা খোলা থাকলেও ভিতরে ঢুকা যায় না, সিরিয়াল। আবার পিএস সাহেব কয় আজকে না কালকে আসবেন। এভাবে দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ, পায়ের চামড়া শেষ। আল্লাহ কয় আমি কেমন দয়ার মালিক, বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম। রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। ও বান্দা তুই ফজরের সময় ডাক দিবি, আমি আল্লাহ হাজির। সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয় ডাক দাও, আমি আল্লাহ সেখানে হাজির। জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও, সেখানেও আমি হাজির। কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি। তোর মা তোরে আদর করে বানায় নাই, তোর আব্বা তোরে আদর করে বানায় নাই। এই জন্য তোরে জামা কাপড় দেয়, খানা দেয়, আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয়। তোর মতো সন্তান আমার দরকার নাই। সুযোগ পাইলে জবাই কইরা দেয়, আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায়। অথচ আমি আল্লাহ এত নাফরমানি করলি, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, আজরাইলেরও পাঠাই নাই। বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি। ফজরে ডাকলাম আসলি না, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকলাম বান্দা আয়, একটু সেজদায় পড়িয়া যদি সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তুই জোহরেও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরের নামাজে তোরে ডাকলাম, তুই আসলি না, আমি আল্লাহ বেজার হই নাই। আবার মাগরিবে তোরে ডাকলাম, মাগরিবেও তোরে পেলাম না। এশার নামাজে ডাকলাম, এশার নামাজেও তুই আসো নাই, আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই। আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল, নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে। পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই। জিনেরাও ঘুমায়, কোনো আওয়াজ নাই। ঘরের মানুষ সব ঘুমায় গেছে। ও বান্দা পশু পাখিরা, জঙ্গলের পশুরাও ঘুমায় গেল। ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি। কারণ আমি আল্লাহ কেমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার। ও বান্দা সব ঘুমায় গেছে, তুই একটু উঠা ডাক দে। সুন্দর করে ওযুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সেজদা দিয়া যদি ডাক দাও, ও আহকামুল হাকিমিন, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী, আমার সন্তানেরা জানে না। রে আল্লাহ, আমি এই মোবাইলটা চালাইয়া গুনাহ করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। মোবাইলের গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার পাও দুইটা নাপাক। এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, আমাকে আর সম্মান করতো না। আমার সন্তান যদি জানতো, সম্মান করে আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, এই রাতের গভীরে কেউ দেখে না, আপনি তো দেখতেছেন। আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম। এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল। এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো, সব অকাজ, অন্যায় অন্যায়, এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায়। কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে,
কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে। এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল, আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব, এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে। আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল, একদিন তো আমারও চলে যেতে হবে। কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে, আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না, আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা, তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সিজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়, ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোন রকম অজু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বইসা বইসা মাওলার কাছে কান্না করে, ও আল্লাহ, জীবনে তো কোরআন পড়তে পারি নাই, জীবনে তোমারে চিনতে পারি নাই, জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই, ও আল্লাহ, তোমার ইবাদতের হুকুম মানতে পারি নাই, নেক আমল জীবনে করি নাই, যত আমল করছি সব বদ আমল, এখন আসছি তওবা করার জন্য। ও আল্লাহ, তোমার এক বান্দা ইমাম সাহেব আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো বান্দার গুনাহ মাফ করার জন্য। ও আল্লাহ, সবাই ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো, কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে, এমন বাড়া বাড়লো, স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে। হঠাৎ গায়েবী আওয়াজ, এই বুড়া, কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন, তুমি আবার কান্না করো কেন বলো? এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার কান্না করে ডেকে বলো, ও বিবি, বলো, কান্না বন্ধ করে কোথায় যাব? নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে, নতুন কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে এই দরওয়াজায় বসছি, এই দরজা থেকে ফিরিয়া যাব না। কান্না করা আমার কাজ, ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ, আমি কান্না বন্ধ করব না। এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন, ইয়া আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের জবাই করব না, মানুষের উপরে জুলুম করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে, হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ, ও বান্দা, কান্না বন্ধ করে দাও, তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। এর এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার রং তামাশা, এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের দাফন কাফন করলাম, কত জানাজার নামাজ পড়াইলাম, এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। ও বান্দা, কয়দিন আর বাঁচবা? এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর। ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেখো, একটু চোখ দুইটা বন্ধ করে 1 মিনিট ভাবো, আজকে আমার ডানে বামে কত বন্ধু, কত ছেলে সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি,
বিপদের খবর পাইলে সবাই দৌড়ায়, কিন্তু চোখটা বন্ধ করে 1 মিনিট যদি ভাবিয়া দেখো রে বাবা, এখনই যদি আমার মরণটা হয়ে যায়, আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, ওই বাজার থেকে 3টা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে, আমারে গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাঁশবাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া। ওই কবরে যখন আমাকে রাখবে, আমি আলেম না মূর্খ, ধনী না গরিব, কাপনে লেখা নাই, ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এত বন্ধুরা কই? এখন তো সব আমারে বাঁশবাগানে রাইখা সবাই চলে গেল। ওই কবরে এখন 2 জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাদেরও করবে। 1, রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বারে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, মাওলানা না মুফতি সাহেব, ডাক্তার না রোগী, তাও জিজ্ঞাসা করবে না। এই 3টা প্রশ্ন সবার বেলায় রেডি। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব দিতে কারা পারবে? আমরা বক্তা পারবো, গ্যারান্টি নাই। টুপিওয়ালা পারবো, গ্যারান্টি নাই। ওরে গ্যারান্টি যদি থাকতো, আমলওয়ালা সাহাবায়ে কেরাম কেন মরণ পর্যন্ত কান্না করলে? অতএব আল্লাহর বান্দারা, তবে আশা করা যায়, নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়ে আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে নবী বলেন, যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন হবে, তখন এই নাফরমান বেনামাজি গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, এখনই কবরের জাহান্নামের বিছানাটা দিয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না, 2টা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ পাকের অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দেবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, মশার কামড়, মাছির কামড় সহ্য করতে পারি না, ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করব না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরিয়া যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না। আজকে থেকেই তওবা করে নিব, মরণ থাক আর যাক, আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীজির তরিকায় বাহিরে চলব না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, ও আল্লাহর বান্দারা,
আজকে তুমি মনে মনে ভাবতেছ হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, নবীর তরিকা মতো যারা চলে কই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে। তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কই তারা দাড়ি আর নামাজের কারণে তো স্কুল কলেজে পড়া বন্ধ হয় নাই। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, দাড়ির কারণে নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই। তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালাল ভাবে, দাড়িওয়ালা নামাজি, দাড়ির কারণে নামাজের কারণে ব্যবসা বন্ধ হয়ে যায় নাই। অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো।